তুমি আসলে কিভাবে? উনি বললেন আমি আসছি কিভাবে, তুমি কি শুনতে চাও? বলল নাম, আমি শুনতে চাই, আমাকে বলেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলল, আমি একজন গরিব মানুষ, আপনারা তো জানেন আমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাইতাম, বাড়ি আমার একটা জাই নামাজ ছিল, এই জাই নামাজের সামনে কাবা শরীফের ছবি, অনেক জাই নামাজে থাকে কি থাকে না? আমার জাই নামাজের সামনে কাবা শরীফের ছবি ছিল, এর দিকে যখন তাকাইতাম তাকানোর সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে কাবার মোহাব্বত তৈরি হইতো। আমি আল্লাহর কাছে বলতাম, মালিক সাথ দিয়েছো কিন্তু সাধ্য দাও নাই, আশা দিয়েছো কিন্তু আশার জন্য সেরকম অর্থ সামর্থ্য আমার নাই যে আমি হজ করব। ওগো মালিক, সারা জীবন কি এই ছবি তুমি দেখাইবা, আমাকে কি হজ করাইবা না? এরকম মনের ভিতরে আশা ছিল। আমি কান্না করতাম আর দোয়া করতাম, আমি এরকম আমি আল্লাহর কাছে দোয়া করতাম, মালিক তুমি যদি চাও কোনো কিছু লাগে না, তুমি পিঁপড়াকে পাখির মাধ্যমে যেভাবে তুমি হজ করাইছো, আমাকেও সে আল্লাহ তুমি হজ করাইতে পারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়ে দাও। এরকম সবসময় দোয়া করতাম। দোয়া করতে করতে হঠাৎ করে একটা বছর হজের সময় হয়ে গেল। আমার বাড়ির পাশে যে বন্দরটা আছে, এই বন্দর থেকে হাজিরা হজ করতে যাই। আমি মনে করলাম যে হজ করতে যাইতে পারি আর না পারি, যারা হজ করতে যাবে, যারা আল্লাহর ঘরের মেহমান, যদি তাদেরকে একটুবার দেখতে পারি একটা নজর, তাহলে আমার মনটা শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি হজ করতে যাইতে পারি আর না পারি, তাদেরকে একটু দেখে আসি। আমি হজ করার জন্য অর্থাৎ তাদেরকে দেখার জন্য রওনা দিলাম। যখন বন্দরে গেলাম, যাওয়ার পরে দেখলাম কিছু লোকরা ওখানে আছে যাদেরকে কুলি বলা হয়। এই কুলিরা তারা ওই যে হাজিরা আছে, যে সামানাগুলো আছে অল্প অল্প করে জাহাজের ভিতরে উঠাচ্ছে। আমি তাকে কান্না করতেছি, হাই রে আমি তো হজ করতে পারবো না। হঠাৎ করে আমি তাকে দেখলাম যে সমস্ত কুলিরা ওই যে হাজিদের সামানাগুলো উঠাচ্ছেন, তার ভিতরে একজন কুলি হঠাৎ করে তার পা মস্কা খাইছে। আল্লাহু আকবার। যার কারণে সে ব্যথায় চিল্লাচিল্লি করতেছে, ব্যথার কারণে কাজ করতে পারতেছে না। আমি আস্তে আস্তে তার কাছে গিয়ে বললাম, ভাই আপনি যেহেতু মালগুলো উঠাইতে পারতেছেন না, দেন দেন, আমি হাজিদের একটু সেবা করতে চাই, আমাকে টাকা দেওয়া লাগবে না, যে হাদিয়াটা তোমার জন্য বরাদ্দ, আমি তোমার কাজটা করে এই হাদিয়াটা আমি তোমার কাছে দিয়ে দেবো। বলেন আল্লাহু আকবার। তাকে আমি সাইডে রেখে তার পোশাকটা পরে ওই সামানাগুলো ওই জাহাজে উঠাচ্ছিলাম। উঠাইতে উঠাইতে একটা পর্যায়ে হঠাৎ করে তাকে দেখলাম আর অল্প সময় আছে, কিছুক্ষণ পর এই জাহাজটা ছেড়ে দেবে। যখন জাহাজ ছেড়ে দেওয়ার সময় হলো, আমি তাকায় দেখলাম কিছু লোক করে ভিতরে দেখবেন বিভিন্ন গাড়ির ভিতরে বাদাম বিক্রয় করে। কথা বলেন ঠিক কিনা? সুলা বিক্রয় করে, বিভিন্ন জিনিস বিক্রয় করে গাড়িতে গাড়ি। আমি দেখলাম এই সমস্ত লোক যদি এরকম বাদাম বিক্রয় করে, এরকম সুলা বিক্রয় করে হাজিদের সঙ্গে কিছু সময় কাটাইতে পারে, আমিও তো পারবো না কেন? তখন আমি একটা কৌশল অবলম্বন করে এরকম জাহাজের ভিতরে উঠে গেলাম। আল্লাহু আকবার। উঠে গেলাম। একটা পর্যায়ে জাহাজ যখন ছেড়ে দিল, আমি চিন্তা করলাম জাহাজে নিয়ে গিয়ে হাজিদের জাহাজ আমাকে পানির ভিতরে তারা ফেলবে না, হয়তো রিটার্ন আনবে, অথবা যে কোনোভাবে আমি কৌশল অবলম্বন করবো। আল্লাহর নাম বলে আমি জাহাজের ভিতরে উঠে গেলাম। একটা পর্যায়ে জাহাজ নিয়ে রওনা দিল। যাইতে 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 সন্ধ্যা হয়ে গেল। আগের সময় জাহাজে এরকম গেলে অনেক সময় লাগতো। যখন একটা পর্যায়ে অনেক দূর চলে গেলাম, দূর থেকে একজন এলানকারী এলান করে বলল, এই মক্কার হাজিরা, যার কাছে ভিসা আছে, যার কাছে পাসপোর্ট আছে, তোমরা দ্রুত বের করো। ওই যে সামনে জিদ্দা বন্দর দেখা যায়, সামনে যাওয়ার পর ওখানে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। এরপরে ক্যান্টনমেন্ট থেকে তোমাদেরকে ভিসা পাসপোর্ট দেখা যাইতে হবে। একটা পর্যায়ে আমার ভিতরে ভয় তৈরি হয়ে গেল, হায় রে কত রাস্তা চলে আসছে, এখন কি আমি হজ করতে পারবো না? আমার তো ভিসা নাই, আমার তো পাসপোর্ট নাই। একজন একজন করে যখন নামতে শুরু করলাম, যখন সমস্ত লোকের নামা শেষ হয়ে গেল, আমি চিন্তা করলাম ভিসা পাসপোর্ট ছাড়া তো যাইতে পারবো না, আমাকে প্রশাসন ধরে ফেলবে। এখন তারা হলো ভিসা পাসপোর্ট দিয়ে হজ করতে গিয়েছে, আর আমি বললাম আল্লাহ তারা ভিসা পাসপোর্টের সহযোগিতায় হজ করবি, আর আমি হজ করতে চাই আল্লাহ তোমার আশায়, তোমার দয়ায়। আল্লাহ তুমি যদি আমাকে হজ করাইতে চাও, ভিসা পাসপোর্টের কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম বলে আমি ওই সমুদ্রের ভিতরে ঝাঁপ দিয়ে পড়লাম। সুবহানাল্লাহ বলেন। ঝাঁপ যখন দিলাম, একটা পর্যায়ে জাহাজের লোক আর কি করবে,
অনেক ডাকাডাকি করলাম, আমি উঠলাম না। ওই জাহাজ দিয়ে যখন রিটার্ন চলে আসলাম, আমি সাতরাইতে গভীর রাত হয়ে গেল। হঠাৎ করে আমি একটা কিনারায় গিয়ে উঠলাম। ওঠার পরে যখন আমি ওখানে উঠছি, ওঠার পরে হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পেলাম, যে একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসে। আমার কাছে ভালো লাগতে চাই, এখন আমি মক্কার জমিনের ভিতরে চলে আসছি। আল্লাহু আকবার। যেই নবীর জমিনের ভিতরে আল্লাহর নবী হাঁটছেন, এর ভিতরে জিবরাইল আলাইহিস সালাম আসছেন। যেই জমিনের ভিতরে আবু বকর চলছেন, ওমর চলছেন, ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু চলছেন, এই তামি জমিনের ভিতরে আমি চলে আসছি। একটা পর্যায়ে আমি কি করব, হঠাৎ করে যখন কান্নার আওয়াজ দেখলাম, আমি আস্তে করে উঠলাম। উঠে দেখি যে কি হয়। আমি তাকে দেখলাম ওই বাড়ির ভিতরে ছোট একটা বাচ্চা ছিল, এই বাচ্চা কান্না করতেছে। অনেক সময় দেখবেন একটা বাচ্চা যদি কান্না করে পুরো বাড়ির ঘুম নষ্ট হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমি হঠাৎ চিন্তা করে দেখলাম, বা আমি বুঝতেছি যে মহিলার বাচ্চা হয়েছে, ছোট একটা বাচ্চা, অল্প দিনের বাচ্চা, ওই মহিলার মায়ের স্তনে দুধ নাই, বাচ্চাকে দুধ পান করাইতে পারতেছে না। তাদের একটা গরু আছে, অনেক চেষ্টা করছে কিন্তু দুধ দোহন করতে পারতেছে না মক্কার মানুষ। তখন আমি মনে করলাম, আমি তো জমিনের ভিতরে গোয়ানি করছি, অর্থাৎ বিভিন্ন জায়গায় গরু লালন পালন করছি, কথা বলেন ঠিক কিনা? আমার যে অভিজ্ঞতা আছে, আমি তো বাঙালি, আমার অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা এক নয়। আমি অতি দ্রুত সেখানে চলে গেলাম। যাওয়ার পরে বললাম যে আপনারা কি জন্য এত চিৎকার করতেছেন, আমার কাছে দেন, আমি আমার ভাষায় বুঝাইলাম যে গরুর দুধ দোহন আমি করে দেব। আল্লাহু আকবার। এখন সে বলল, তুমি কিভাবে দুধ দোহন করবা? বলল, যাও যাও একটা বালতি নিয়ে আসো। সুবহানাল্লাহ, আশ্চর্য, আমরা একটা পাতলি করে দুধ দোহন করতে পারি না, বালতির কথা কিভাবে বলেন? সঙ্গে সঙ্গে একটা বালতি আনলাম। আনার পরে আমি বাঙালি সিস্টেমে তার দুইটা পা দুইটা গাছের সাথে বেঁধে ফেললাম। বাঁধার পরে দুধ দোহন করলাম। অনেক দুধ হয়ে গেল। হওয়ার পরে একটা পর্যায়ে বাচ্চাকে ঠান্ডা করার জন্য নিয়ে যাচ্ছে। এমন সময় ওই ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করছে, কে তুমি? আমি বললাম, আনা বাঙালি, আমি হলো বাঙালি, আমি হজ জন্য আসছি, বলো তো রাস্তা কোন দিকে? সৌদির ব্যক্তি তার বাসায় বুঝাইলো, এই তুমি কি পাগল হয়ে গিয়েছো? ভিসা পাসপোর্ট ছাড়া আমরা সৌদির লোকে যাইতে পারবো না। কারণ সৌদির লোক যদি সকলে হজ করতে যায়, জায়গা থাকবে, ওখানেও ভিসা পাসপোর্ট করা লাগে, একটা দেওয়া লাগে, একটা পরিমাণ দেওয়া হয়। যেমন বাংলাদেশ থেকে যেমন এই বছরের কথা আপনার 40,000 লোক দেবে, সারা পৃথিবীর লোক তো আসবে। সৌদি যে সব লোক থেকে ওখানে জড়ো হয়ে যায়, তাহলে বাইরের লোক কি ঢুকতে পারবে? তখন এই ব্যক্তি বলতেছে যে তুমি কি বলো, আমরাই যদি ভিসা পাসপোর্ট না করলে আমরাই ঢুকতে পারবো না, তুমি হজ করবা কিভাবে? এমন সময় লোক কান্না শুরু করছে। ওই মক্কার ব্যক্তি বলতেছে, কান্না করার কোনো দরকার নাই, আগে আমার নাতি ঠান্ডা করো, তোমার হজ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, আমার হজ করার দায়িত্ব নিয়েছেন, ঠিক আছে বুঝলাম। বললো, শুধু হজ করার দায়িত্ব নিলাম না, এই মক্কার ভিতরে আমার একটা ফার্ম আছে। আল্লাহু আকবার। একটা গরুর ফার্ম আছে, এই ফার্মের ভিতরে তোমার মতো একজন গোয়ালের খুব দরকার। মক্কাকে মহাব্বতকারী সেরকম সৎ হবে যে মক্কাকে মহাব্বত যার ভিতরে আছে, তার ভিতরে দুই নম্বরই থাকতে পারবে না। তোমার মতো একজন ব্যক্তি আমার দরকার। আমি শুধু তোমাকে হজ করাইব না, আমি তোমাকে আমার যে ফার্ম আছে ওই ফার্মের ম্যানেজার বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন জমিনে চাকরি পাইছে? মক্কার জমিনে। বললো, আমার তো পরিবারের লোকেরা আছে, আমার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। বললো, কোনো সমস্যা নাই, এরপরে যে জাহাজটা আসবে ওই জাহাজে আমি যোগাযোগ করে শুধু তোমাকে নয়, তোমার স্ত্রী, তোমার সন্তান, পরিবারের যত লোক আছে প্রত্যেকটা ব্যক্তিকে আমি এই মক্কার জমিনে থাকার ব্যবস্থা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কার মহব্বত করার কারণে ওই ব্যক্তি হজ করতে পারছে কি পারে নাই? এরপরে শুধুমাত্র হজ করে না, বরং মক্কার জমিনের ভিতরে, দামি জমিনের ভিতরে তার চাকরির ব্যবস্থা হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কাকে মহব্বত করার দরকার আছে কি নাই?